Assalamu alaikum viewers. This is Fahad. I am here with another new video for you. আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো টেন্স। যারা টেন্স একেবারে দুর্বল বা টেন্স সম্বন্ধে কিছু হলেও ধারণা আছে তারা এই ভিডিওটি দেখুন। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করেই দেখুন ভিডিওটা, তাহলে আপনাদের টেন্স সম্বন্ধে ধারণা ফিরে পাবেন। একটা কথা আছে, ইংরেজিতে যে জানে না টেন্স তার নাই কোনো সেন্স। টেন্স কোথা থেকে এসেছে আগে জানতে হবে। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস বা টেম্পুস, যে অনেকেই যেটা বলে, টেম্পাস শব্দ থেকে এসেছে। টেন্স শব্দের অর্থ হলো সময়, কাল বা মুহূর্ত। টেন্স প্রধানত তিন প্রকার আমরা জানি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স জিনিসটা হচ্ছে বর্তমান কাল, যেটা ঘটছে, যেটা এখন ঘটে, সেটাই বর্তমানে যেটা ঘটছে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স বলতে অতীত, যেটা আমরা আগে পার করে এসেছি বা আগে ঘটে গেছে এমন, সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স জিনিসটা যেটা ভবিষ্যতে ঘটবে সেটা হচ্ছে ফিউচার টেন্স। টেন্সের যে আলোচ্য বিষয় আছে একটি, টেন্স কেন, মানে কিসের জন্য প্রয়োজন বা এর যে মূল বিষয়, এই মূল বিষয়টা কি আগে জানতে হবে। কোনো কাজ এখন কোনো কাজ এখন ঘটে না আগে ঘটেছিল না ভবিষ্যতে ঘটবে, এই বিষয়টা নির্ভর করে ভার্বের পরিবর্তনের উপরে। পরিবর্তনটা কিন্তু ভার্বের হবে। এক্সাম্পল দেখুন, হি সেন্ডস মি এ গিফট, হি সেন্ড মি এ গিফট, হি উইল সেন্ড মি এ গিফট। এখানে তিনটা সেন্টেন্স আছে। প্রথমে সেন্স আছে, তারপরে সেন্ট আছে, তারপরে উইল সেন্ড। তাছাড়া কিন্তু বাক্যে কোনো প্রকার চেঞ্জ নাই, শুধুমাত্র এই ভার্ব তিনটারই চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম টেন্স জিনিসটা হচ্ছে ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তন অনুসারে টেন্সের পরিবর্তন হয়। এখন টেন্সের যে আমরা প্রকারভেদ সম্বন্ধে টোটালটা আলোচনা করব। প্রথমে বললাম টেন্স তিন প্রকার, প্রধানত প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। এই প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারও সেম, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আলোচনা করব, এবং প্রত্যেকটা টেন্সের আলোচনা পর্ব আকারে আপনাদের মাঝে আমি ছাড়তে চলেছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। চারটা পর্ব হিসেবে আমি ভাগ করে নিয়েছি, যে টেন্সটা চারটা ক্লাসে আমি শেষ করে দেবো। আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। চলুন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স, একই জিনিস, এটা আলোচনা করি। বর্তমান কাজ করা ছাড়াও এমন কিছু কাজ আছে যা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে নির্দেশ করে। যেমন হ্যাবিটাল ফ্যাক্ট, ইউনিভার্সাল ফ্যাক্ট, আর হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট। ইউনিভার্সাল ফ্যাক্ট মানে অভ্যাসগত কাজ, জিনিসটা হচ্ছে হি টেকস সালাত রেগুলারলি, সে প্রতিনিয়ত নামাজ আদায় করে, এটা তার একটা অভ্যাসগত কাজ, সে প্রতিনিয়ত যেহেতু করছে। ইউনিভার্সাল ফ্যাক্টটা কি? চিরন্তন সত্য বাক্য, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা যেমন একটা প্রেজেন্ট টেন্স। হিস্ট্রিক্যাল ফ্যাক্ট কি? শাহজাহান তাজমহল নির্মাণ করেছে, তাহলে এটা কি হবে? শাহজাহান বিল্ড দ্য তাজমহল। এই সবগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একটি অংশ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা চিনব কিভাবে? বাংলা ক্রিয়ার শেষে ও, এ, হর্ষাই, অন্তুস্থ অ থাকবে।